আরেকটা আমি বলি লেজ ছাড়া। তারা হচ্ছে ২ জায়গায় রাজনীতি করে। এক অরাজনৈতিক ব্যানারে প্রচন্ডভাবে রাজনৈতিক এবং সচিবালয়। আমার ক্যাম্পাসে আসলে আমরা অনেক বছর পর এবার ডাকসু নির্বাচন হচ্ছে। তাই অনেকের অনেক প্রচারণা দেখছি। তবে ভিপির মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকা প্রয়োজন আমি মনে করি। এক, ক্যাম্পাসে আপনি কয়েক রকম ছাত্র সংগঠনের কথা শুনবেন লেজুর ভিত্তিক। আরেকটা হচ্ছে আমি বলি লেজ ছাড়া। তারা হচ্ছে ২ জায়গায় রাজনীতি করে। এক অরাজনৈতিক ব্যানারে প্রচন্ডভাবে রাজনৈতিক এবং সচিবালয়। তাদের একটা সংগঠন দেখা যায়। আরেকটা হচ্ছে বাংলাদেশের সর্ব জায়গায় নিষিদ্ধ এবং দেশদ্রোহী একটা ছাত্র সংগঠন, সেটা হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। কারণ আমরা দেখেছি যে একাত্তরের চেতনার যে জায়গাটা, সেটা আসলে কখনোই তাদের জন্য তাদের অবস্থান সেখানে স্পষ্ট নয় এবং তারা অবশ্যই মুক্তিযুদ্ধ বিরোধী জামাতের একটি ছাত্র সংগঠন, যেটা তারা স্বীকার করে না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বয়সটা বাংলাদেশের স্বাধীনতার থেকেও ডাবল। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চোখে পট্টি পরিয়ে তাদেরকে বোকা বানানো আসলে এত সহজ না। তাই আমি মনে করব আমাদের ভিপি তারই হওয়া উচিত যে একই সাথে একাত্তরের চেতনা এবং চব্বিশের চেতনা দুটোই ধারণ করে। পাশাপাশি শিক্ষার্থীদের সাথে থাকবে, শিক্ষার্থী বান্ধব একটা পরিবেশ তৈরি করতে আমাদের ক্যাম্পাসে সাহায্য করবে এবং তাদের কোনো রকম এক্সট্রিমিজম তাদের ভিতরে থাকবে না। আমি আশা করি আমার ক্যাম্পাসের ভিপি এরকমই হবে। পছন্দের কোনো নাম আসলে ভিপিতে আমি এখনো ঠিক করিনি, দেখছি। তবে আমার কাছে মনে হয় এবং আসলে অনলাইনে আমরা যেটা দেখি, অনলাইনে প্রচারণার সাথে বা ফেসবুক হাইপের সাথে বাস্তবতা অনেক পার্থক্য। কারণ বট আইডি কিন্তু ভোট দিতে পারে না। আমাদের শিক্ষার্থী সংসদে আমরা রিসেন্ট যেগুলো ফেস করি আরকি, বট অ্যাকাউন্ট দিয়ে অ্যাটাক হয়। সেক্ষেত্রে আমার মনে হয় অনলাইন হাইপে একটা গোষ্ঠীকে আগানো মনে হলেও আসলে বাস্তবে তারা এগিয়ে নয়। এবং আমার কাছে মনে হয় উমামা ফাতেমা আপু, আবিদ ভাই, এরা অনেক এগিয়ে আছে। যেমন একজন রিক্সাওয়ালাও আমার কাছে উমামা ফাতেমা আপুর জন্য ভোট চেয়েছে। এটা একটা বড় সেন্টিমেন্টের জায়গা। আবার আপনি রিসেন্ট একটা ক্লিপে দেখতে পাবেন একজন মেয়ে বলছে যে তার বাবা বলেছে সেজন্য আবিদ ভাইকে ভোটটা দেয়। আর আবিদ ভাই ভোট পাওয়ার মতো একজন ডিজার্ভিং ক্যান্ডিডেট। প্লাস জিএস হিসেবে আমি একজনকে চিনি, শেখ তানভীর বাড়ি হামিম। হামিম ভাইয়ের বাইরে আসলে আমি কাউকে চিনি না। তাকে চেনার একটা অন্যতম রিজন হচ্ছে এই ক্যাম্পাসে আমি তাকে গত ১ বছরে অনেক কমন মিডিয়েট একটা অর্গানাইজেশন তিনি রান করেন, অনেক রকম সেবা দিতে দেখেছি। যেমন সেটা কলা ভবনের সামনে হোক, মেয়েদের হলে হলে গিয়ে হোক, বিভিন্ন জায়গায় তিনি হচ্ছে এরকম প্রচারণা চালাচ্ছেন। এবং আমি একজনের জন্য ভোট চাবো, সেটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় মানুষ, আমার সবচেয়ে প্রিয় বন্ধু নিত্যানন্দ পাল। ও হচ্ছে সেন্ট্রালে দাঁড়িয়েছে সদস্য পদে এবং নিতান্তই ভালো মানুষ। মানে কেউ আসে তার কাছে আবদার করবে, তার সাহায্য চেয়ে এবং সে না করে দিবে, এরকম মানুষ আসলে সে না। তাই আমি আশা করব যারা এই ভিডিওটা দেখবে তারা অবশ্যই তাদের কাছে যাকে যোগ্য মনে হবে তাকেই ভোট দেবে। তবে এটা খেয়াল করা উচিত যে কে আসলে কপটতার বাইরে শিক্ষার্থীদের সেবার জন্য নিজেকে প্রেজেন্ট করবে, রিপ্রেজেন্ট করবে স্টুডেন্টদের মঙ্গলের জন্য। প্লাস আপনারা অবশ্যই সেন্ট্রালে জিএসএ শেখ তানভীর বাড়ি ভাই হামিম ভাইকে এবং সেন্ট্রালের সদস্য পদে নিত্যানন্দ পালকে ভোটটা দিবেন।